আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আমার এখনও ঠান্ডাটা ওইরকমভাবে পুরোপুরিভাবে ভালো হয় নাই। তো আজকে সকালবেলা নাস্তা টাস্তা করে এখন আমি রান্নার ব্যবস্থা করব। তো রান্নাটা আজকে তেমন কিছু রান্না করব না, আজকে একটু ডাল আর আপনার কি বলে আলু ভর্তা এটা করব। আর আগের মাংস তরকারি আছে ফ্রিজে, ওইটা গরম করে ওইটা দিয়ে গরম ভাত দিয়ে ভাত খাবো। তো আপনারা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো ভিডিওটি যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেখলে আরও কাজ করতে ভালো লাগে, উৎসাহ জাগে মনে। তো আজকে এক জায়গায় যাব, তো আপনাদের সাথে নিয়েই যাব। দেখতে থাকুন ভিডিওটি, কোথায় যাই, কি করি, আর আজকে কি খাই, কি রান্না করি, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি আপনারা ভাইয়ারা। আপুরা ভাইয়ারা, আজকে আমি বেশি কিছু রান্না করব না। আজকে এখন শুধু একটু ডাল ভুনা করব। ডাল ভুনার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হচ্ছে রসুনের পেস্ট দিব এর মধ্যে। রসুন কুচি করি নেই, রসুন কুচি করি নেই আজকে। আর মাংস রান্না করছিলাম কালকে, সেই মাংসটাকে দিয়ে আর ডালটা ভুনা করব। এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর হলো ডালটা ভুনা করার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হইলে পরে আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিব। পাশের চুলায় ভাত বসাইছি, ভাতটাও হইতে থাক। তারপরে ভাইয়ারা দেখেন, আমার এখানে আমি একটু জিরার গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। ডাল ভুনা করবো তো আজকে একটু অন্যভাবে করতেছি, এভাবে আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম করতেছি। দেখেন আমার মশলাটা ছেড়ে ছেড়ে আসছে, তেলটা বের হয়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দেখেন আমি আর ডালটা এখানে নাড়াচাড়া দিয়ে একটু কষায় নিচ্ছি। এখন এখানে আমি পানি দিয়ে দিব, পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে কষায় নিব আর ডালটা ফুটে আসবে। আমি ডালটাকে আজকে একটু পাতলা ডাল করবো না, ভুনা ভুনা আছে না একটা, ওই রকম ডাল রান্না করব। তো ডালটা হইতে থাক, শেষের অংশ আপনাদের ডালটা হইলে পরে দেখাইতেছি। এই যে আপুরা ভাইরা, এই যে আলু ভর্তা নিচ্ছি। আলু এটাকে এখানে চটকা রাখছে আগে, এখানে পেঁয়াজ কাটা হয়েছে, শুকনো মরিচ নিচ্ছি লবণ দিয়ে। আম্মু এখন ভর্তাটা বানাবে। আর এখানে আমাদের খাবার আয়োজন সব কিছু রেডি। এই যে মাংস তরকারি আছে, তারপরে হয়েছে এই যে আলু ভর্তা বানাইতেছে আম্মু। এটা দিয়ে এখন আমরা ভাত খাবো, গরম গরম ভাত। ভর্তা না থাকলে ভাল লাগে না, ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর এখানে যে ডাল রান্না করছি, এই যে ডাল, কি টেনশন করো, ভর্তা বানাইতেছি। ভালো লাগে না বুঝছেন, মনটাও ভালো না। আল্লাহ যে মানুষে কত দুঃখ কষ্ট দিতে পারে আল্লাহ মাবুদ। যাক, সবই উপরওয়ালার ইচ্ছা। কত দুঃখ কষ্টের মাঝেও আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। দোয়া করি সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক।
পৃথিবীর সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই জিনিসটা দোয়া করি। মনটার মধ্যে কোনো শান্তি পাই না কিছু। খাই ঠিক ভালো লাগে না, টেনশন। ভাতটা শেষ করে পুরা বাইরেও দেখতে থাকো। এখন আমি আছি একটা অটোর মধ্যে। এটা হচ্ছে খালপাড়, উত্তরা দিয়াবাড়ি খালপাড়। এখান থেকে আমি যাব হলো ইসে দিয়াবাড়ি রেল স্টেশন, সরি যে মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ি। তো ওখানে যাব মেট্রো রেল স্টেশনে। তো মেট্রোতে করে আজকে একটু ঢাকার দিকে যাব, ঢাকার দিকে যাব। আর দেখেন বাহিরের কি অবস্থা, একটু ব্যাক ক্যামেরায় দেখায় আপনার। এই যে বাহিরের এই অবস্থা, অনেক রৌদ্র। এখন সময় হচ্ছে বিকেল 4টা বাজতেছে। আর যেই গরম, আসতে যাওয়া তো কোনোভাবে সম্ভব না। এই জন্য চিন্তা করলাম যে মেট্রো দিয়েই যাই, তাড়াতাড়ি যেতেও পারবো, তাড়াতাড়ি আসতেও পারবো। তো বিশেষ একটা কাজে যাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটি, পাশে থাকবেন সবাই, সামনে আরও কিছু দেখতে পারবেন। তো দেখেন আপনারা ভাইয়ারা, দিয়াবাড়ির যে কী অবস্থা। এই উপরে উপরে মনে হয় এটা মেট্রো লাইনের হয়তো বা উপরে, এটা মনে হয় মেট্রো রেলের দেখা যাইতেছে, মনে হচ্ছে না। তো যাই হোক, এখন দেখেন আমরা কাছাকাছি চলে আসছি, একদমই কাছাকাছি চলে আসছি, মেট্রো রেলের কাছাকাছি। এই যে হলো মেট্রো রেলের স্টেশনের সামনেই চলে আসছি। তারপরে ভাইয়ারা আমরা এখন মেট্রো রেলের সামনে, এটার ভিতরে ঢুকবো। এখানে বাহিরে এই অবস্থা, পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। এখন অপেক্ষা করতেছি এখানে ব্যাক ক্যামেরায়। তারপরে রেলের সামনে বলতে স্টেশনের সামনে এখন মিস্টের জন্য অপেক্ষা করতেছি। সাথে মেয়ে আছে, তো বিশেষ কাজে যাচ্ছি। তো আমি কখনো মেট্রো রেলে উঠিনি, আজকে আমার ফার্স্ট মেট্রো রেলে আসা। তো ভিডিওটি দেখতে থাকুন, সামনে আরও ভালো ভালো কিছু আছে, ট্রেনে ওঠার অনুভূতিও আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। নতুন ভিডিও লিফটের মতো